আসসালামু আলাইকুম এভরিওয়ান, নিহার শখের রান্নাঘরে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করছি অনেক অনেক ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আবারও নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম। আজকে আমার রেসিপি হচ্ছে গরুর মাংসের বিরিয়ানি। আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশেই থাকুন। আর হ্যাঁ, আমার চ্যানেলটা যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিন। কথা তো অনেক হলো, চলুন এবার আমরা রান্না শুরু করি। এই যে দেখতে পাচ্ছেন, এখানে গরুর মাংসটা সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখানে আমি 1 কেজি গরুর মাংস নিয়েছি। আমি মাংসগুলো মাঝারো সাইজ করে কেটে নিয়েছি। দেখেই কিন্তু বুঝতে পারছেন আমি একবারে ছোট করিনি। এবার আমরা বিরিয়ানি রান্না করার মশলাগুলো রেডি করে নিচ্ছি, চলুন। এই যে বন্ধুরা, এখানে আমি সব ধরনের মশলা নিয়ে নিয়েছি। ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। আমি এখানে 6টি পেঁয়াজ চারপালা করে কেটে নিয়েছি। 3 টুকরো আদা দিয়ে দিচ্ছি 3টি রসুন। আমি দেশি রসুনটা নিয়েছি। আমি সবসময় দেশি রসুনটাই নেই। দেশি রসুনটা আমার কাছে ভালো লাগে, ফ্লেভারটা মনে হয় ভালো। দিয়ে দিচ্ছি গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ। আমি খুব কম মশলা দিয়ে বিরিয়ানিটা তৈরি করব। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ জিরা, দিয়ে দিচ্ছি 2 থেকে 3টি দারচিনি। এখন দিয়ে দিব 1 কাপ পরিমাণ পানি। এখন আমি এগুলো ব্লেন্ড করে নিচ্ছি। কড়াইতে মাংসগুলো দিয়ে দিচ্ছি পেস্ট করা মশলা। এবার দিয়ে দিচ্ছি 2 চামচ পরিমাণ লবণ, 2 চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়া, 2 চামচ পরিমাণ ধনিয়ার গুঁড়া, 1 কাপ পরিমাণ সয়াবিন তেল। তেলটা আমি একটু বাড়িয়ে দিচ্ছি, কারণ বিরিয়ানিতে পরে আমি চালটাতে আর তেল দেব না। এই পর্যায়ে মেখে চুকে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ টক দই। টক দইটা দিয়ে আমি একটু মেখে মিক্স করে নিব। এই যে দেখতে পাচ্ছেন আমি মিক্স করে নিয়েছি। এই পর্যায়ে দিয়ে দিব আমি আধা কেজি মগের 1 মগ পানি। ঢেকে দিয়ে চুলায় বসিয়ে দিচ্ছি। একবারে এই পানিতে মাংসটাও সিদ্ধ হয়ে যাবে। আমি পানিটা শুকিয়ে ফেলবো। একটু পর পর নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে মাংসটা আমি সিদ্ধ করে একদম নরম করে নিয়েছি। আর বিরিয়ানির মাংসটা কিন্তু নরম হতে হয়, না হলে ভালো লাগে না। মাংসের সমস্ত পানিটা শুকিয়ে কিন্তু আমি কষিয়ে নিয়েছি। এখানে আর কোনো পানি নেই। যেই তেলগুলো ভেসে উঠেছে এই সমস্ত তেলগুলো আমি চামচ দিয়ে তুলে নিচ্ছি। আমি সমস্ত তেলগুলো চামচ দিয়ে তুলে নিয়েছি। 1 কাপ পরিমাণ তেল হয়েছে। মাংস রান্না হয়ে গিয়েছে। এখন দেখেন, একটা কাপে করে আমি 3 কাপ চাল নিয়ে নিচ্ছি। 1 কেজি মাংসতে আমি 3 কাপ চাল দিব, তার মানে 1 কেজিরও কম। এই যে আমি 3 কাপ চাল নিয়ে নিয়েছি। এখন এখানে পানি দিয়ে চালটা আমি ভিজিয়ে দিচ্ছি। চালটা হাত দিয়ে কচলিয়ে ভালোভাবে পরিষ্কার করে আমি 10 মিনিট ভিজিয়ে রেখেছিলাম, তাহলে চালটা সুন্দর ভাতটা ফুটে যায়। এই যে দেখতে পাচ্ছেন পানিটা ঝরিয়ে ফেলেছি। চুলায় আবারও পাতিল বসিয়ে দিয়েছি। এখানে সেই তুলে রাখা তেলটা দিয়ে দিচ্ছি। এই তেলের ভিতরে আমি চালটা ভেজে নিব। বিরিয়ানিতে বেশি তেল দিলে গরমের ভিতরে খেতে ভালো লাগে না, মাথা ঘোরায় কারো, অনেকের অনেক রকম সমস্যা হয়। এই জন্য আমি এই তেলেই চালটা ভেজে নিচ্ছি। এখানে কোনো এক্সট্রা তেল আমি ব্যবহার করিনি। চালটা ভাজা হয়ে গিয়েছে। এখানে আমি 3 কাপ চালের জন্য দিয়ে দিচ্ছি 7 কাপ পরিমাণ পানি। আপনারা পানির আন্দাজটা না বুঝতে পারলে ঠিক এভাবেই পানি দিবেন, চালের থেকে পানিটা ডাবল হবে। চাল পানি নেড়ে চেড়ে মিশিয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন দিয়ে দিচ্ছি আমি কষিয়ে রাখা মাংসটার সাথে চালটা নেড়ে চেড়ে মিশিয়ে ঢেকে দিচ্ছি। চুলার আঁচটা 2 মিনিটের জন্য হাই পাওয়ারে দিচ্ছি। 2 মিনিট পরে আমি তাপটা একটু কমিয়ে দিব। এই যে দেখতে পাচ্ছেন 2 মিনিট পর ফিরে এলাম। পানিটা কিন্তু অনেকটাই টেনে নিয়েছে। এখন আমি একদমই চুলার আঁচটা লো করে দিব, যেন নিচে লেগে না যায়, আমার চালটাও ফুটে যায়। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি 4 থেকে 5টি কাঁচামরিচ, ভালো ফ্লেভার আসার জন্য।
আমি মিনিমাম 10 মিনিট পর ফিরে এলাম। এই যে দেখেন চালটা কিন্তু অনেকটাই ফুটে গিয়েছে। আর আমি 2-3 মিনিটের মতো রাখবো এভাবে দমে, তাহলে কিন্তু চালটা ফুটে যাবে। দেখেন কতটা ঝরঝরা হয়েছে। আমি 2 মিনিট দমে রাখবো, এরপরে আবার ফিরে আসছি। প্রিয় বন্ধুরা, এই যে 2 মিনিট পর ফিরে এলাম, আমার বিরিয়ানি রান্না করা কিন্তু হয়ে গিয়েছে। দেখেন কতটা ঝরঝরা হয়েছে। ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে একটা লাইক অবশ্যই করে দিবেন। আর আমার ভিডিওতে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে সেটাও জানাবেন, আমি শুধরে নেওয়ার চেষ্টা করব। এতক্ষণ যারা ধৈর্য ধরে আমার এই ভিডিওটা দেখেছেন, আমার তরফ থেকে মন ভরা ভালোবাসা ও অসংখ্য ধন্যবাদ জানাই। আবারও দেখা হবে, কথা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।